হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমাদের সামনে একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। তো সেই রেসিপিটা দেখে নাও বন্ধুরা। কি করতে চলেছি দেখো, প্রথমে কড়াইটা গরম হয়ে গেছে। তারপরে আমি এদিকে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরা, আর এখানে কেটে নিয়েছি আমি আলু আর কোয়াশ। আলু কোয়াশের একটা দারুণ রেসিপি করছি। এইভাবে করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে এবং দারুণ লাগবে। যারা খেতে চাও না তারাও চেটে খাবে। তাই যদি রেসিপিটা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। কিভাবে করছি দেখে নাও বন্ধুরা। এইভাবে একবার করে দেখো, আশা করি দারুণ লাগবে। দেখো, এখানে আমি পাঁপড় ভেজে রেখেছি। সেই পাঁপড়টা কেন ভেজেছি সেটা যদি জানার ইচ্ছা থাকে তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। জাস্ট দেখতে থাকো। দারুণ লাগবে, দারুণ একটা রেসিপি করেছি। তো চলো দেখে নাও কিভাবে কি করছি না করছি। দেখো, সব পরিমাণ মতন লবণ, হলুদ, জিরার গুঁড়া সবকিছু দিয়ে দিলাম। এবার তরকারিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি তরকারিটা। তো দেখো, দারুণ একটা কালার চলে আসলো। তাই এরপরে কি করছি দেখতে থাকো। কিভাবে করছি তরকারিটা একটু ভালো করে দেখো, তাহলেই বুঝতে পারবে। আর যদি এইভাবে আমার পাশে থাকো, আমিও সকলের পাশে আছি। ঠিক আছে? নতুন পুরাতন সকলকেই জানাই অনেক অনেক ভালোবাসা। আমার রেসিপিগুলা যদি তোমাদের ভালো লেগে থাকে খুব, তবেই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি খুব একটা না ভালো লেগে থাকে তাহলে অন্তত লাইকটা দিও। দেখো, এখানে পাঁপড়গুলো আমি দিয়ে দিলাম এই তরকারির মধ্যে। তো এইবার আমি পাঁপড় দিয়ে তরকারিটা করে নিচ্ছি। তো কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই জানিও কিন্তু কমেন্টে। আমার তো দারুণ লাগে এইভাবে খেতে। তোমাদের কেমন লাগলো? অবশ্যই জানিও। আর অবশ্যই এইভাবে একবার করে দেখো। একটু আলাদা রকমভাবে করলাম। এইভাবে আশা করি কেউ কোনোদিন করেনি। যা আমি আজকে ১ম করলাম মনে হয়। কারণ কি আমি আমার বাড়িতে আজকে এটা ১ম করলাম। তো খেতে কেমন হয়েছে জানি না। কে খেয়ে তারপর না বুঝবো। তো দেখো, একটা সুন্দর কালার চলে আসলো। পাঁপড়গুলো আমার এখানে দিয়ে দেওয়া আছেই। দেখতেই পাচ্ছ। তো এইভাবে একবার অবশ্যই করে খেয়ে দেখো। দারুণ লাগবে। তবে জিনিসটা না ঝোল, ঝোল করবে না। একটু মাখা, মাখা টাইপের করবে। এই যে দেখো, আমি যেরকম করেছি এইভাবে করবে। এই জিনিসটার ঝোল ভালো লাগবে না। তো আজকে রাখলাম। টাটা।